নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আজকে ইস্টবেঙ্গলের ঘরের মাঠে কঠিন চ্যালেঞ্জ সেই ম্যাচ নিয়ে। আনোয়ার আলী কি মাঠে থাকবে সেই নিয়ে অনেকে জানতে চেয়েছো, সেই নিয়ে কথা বলার সাথে সাথে ইস্টবেঙ্গলের এএফসি ম্যাচের লাইভ নিয়ে কিন্তু একটা বড় আপডেট এসেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা মেন টপিকে যাওয়ার আগে একটা বিশেষ ঘটনা নিয়ে একটুখানি কথা বলতেই হয়। কালকে জিকসানকে বলতে গেলে ওয়েলকাম জানাতে প্রচুর সমর্থক গিয়েছিল কলকাতা বিমানবন্দরে, কিন্তু তোমাদের যেরকমটা জানিয়েছিলাম হিউজ নাম্বার সমর্থকের মাঝখান থেকে কিন্তু আনোয়ার আলীকে বার করা হবে না, তাকে আলাদাভাবে বার করা হবে। তো সেইভাবেই কিন্তু আনোয়ার আলীকে কালকে বার করা হয়েছে। কালকে প্রচুর জায়গায় তোমরা লাইভ দেখেছো, যে লাইভ তারা করছিল যে তাকে নিয়ে আসা। সেখানে প্রথম যেটা খারাপ লাগার জিনিস রয়েছে সেটা হচ্ছে এত খারাপ ল্যাঙ্গুয়েজে কিছুজন তারা আদেও কোনো সমর্থক কিনা সেটা নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। এত খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ, এই জিনিসটা প্রথম খারাপ লাগা রয়েছে। সেটা মনে হয় না করলেই হতো। তো তাদেরও একটুখানি বোঝা দরকার যে এগুলো কিন্তু এইগুলো থেকে বেরিয়ে আসা আমাদের প্রয়োজন রয়েছে। এগুলো কিন্তু খুবই খারাপ জিনিস হয়েছে প্রথম যেটা। দ্বিতীয় যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলার আরও একটা পপুলার চ্যানেল এক্সট্রা টাইম বাংলা, তাদের একজন প্রতিনিধি অরিত্রদা, তার উপর কিন্তু শুধুমাত্র অরিত্রদা নয়, তার ছাড়াও আরও বেশ কিছুজন ছিল, তাদের উপর যথেষ্ট খারাপ ব্যবহার বা খারাপ কিছু হয়েছে, যার ফলে অরিত্রদা বর্তমানে একটা বেসরকারি হসপিটালে ভর্তি রয়েছে। অরিত্রদার অবস্থাও যে খুব ভালো সেরকমটা এখনও পর্যন্ত আপডেট আসেনি। আশা করছি অরিত্রদা সুস্থ হয়ে উঠবে, একজন ফাইটার। অরিত্রদা না বলে অরিত্র বললেও ভুল হবে না, কারণ আমার থেকে বয়সে ছোটো, তবুও বন্ধুর মতনই বলতে পারো। তো সেক্ষেত্রে অরিত্র দ্রুত সুস্থ হয়ে উঠুক, আমরা সেটাই চাই। আর যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে তো লিগাল স্টেপ নেওয়া হবেই। আর এই নোংরামিগুলো বন্ধ হওয়া দরকার। এরা কোনো দিন কোনো দলের সমর্থক হতে পারে না, সেটা ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, এরা কোনো দিন সমর্থক বলে হতেই পারে না। আমি এদের অন্তত ফুটবল সমর্থক বলে মনেই করি না। আর কোনো দলের রং এদের গায়ে লাগা উচিতই নয়। এরকম কিছু পাগল মাইন্ডের মানুষ রয়েছে, এরা মানুষও নয়। এদের মুখটা হয়তো ওই দুটো হাত দুটো পা আছে বলে মনে হয় এরা মানুষ। এদের একটুখানি পিছন দিকে দেখলে মনে হবে এদের লেজ আছে, বুঝলে। আর এদের লেজ কিন্তু দিনে দিনে যথেষ্ট মোটা হচ্ছে, ঠিক আছে। বলতে গেলে অনেক কিছু বলা যায়। এর আগেও আমি অনেক ঘটনার সাক্ষী হয়েছি, হয়তো আমি সেগুলো অরিত্রদার উপরে যেগুলো হয়েছে সেগুলোর হয়তো প্রুফ রয়েছে। তো অবশ্যই এর বিরুদ্ধে তো কিছু হবেই। আর যারা এগুলো করছো, যদি আমার চ্যানেলে যারা খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করো, আমি তাদের সঙ্গে সঙ্গে ব্লক করে দিই। আমি সেটা পছন্দ করি না, তোমরা সকলেই জানো। যদিও কেউ এরকম করে থাকো, তারা সাবধান হয়ে যাও। পরিষ্কার কথা বলছি ভাই, সাবধান হয়ে যাও, তা না হলে তোমাদের ভবিষ্যতে কিন্তু খারাপ অবস্থা হবে। আর বেশিরভাগই কিন্তু এর তীব্র নিন্দা করেছে। আর প্রচুর ইস্টবেঙ্গল সমর্থক কিন্তু এর বিরোধী, প্রচুর মোহনবাগান সমর্থক কিন্তু বিরোধী। কিন্তু কালকে যেটা হয়েছে লজ্জার জিনিস হয়েছে, এই জিনিসটা হওয়া বন্ধ হওয়া দরকার। সাংবাদিকদের কাজ হচ্ছে দিনে রাতে তারা যে কত পরিশ্রম করে গ্রাউন্ডে গিয়ে, কোনো রকম তোমাদের খেয়াল রয়েছে প্লেয়াররা রাত 2, 3, 4 পর্যন্ত আসছে, সেখানে গিয়ে তাদের ওয়েলকাম জানাতে যায়, সবার আগে সাংবাদিকরা ছুটে যায়। আর তাদের ওপর এগুলো করা মনে হয় খুবই খারাপ হয়েছে। এর থেকে খারাপ কিছু হতে পারে না। তো অরিত্র দ্রুত সুস্থ হয়ে উঠুক, আমরা এটাই চাই। তো এরপরে আমরা মেন টপিকে চলে আসি। একটুখানি যদি খারাপ লাগে কারো আমার কোনো কথা, তো ক্ষমা করে দিও, কিন্তু এটা আমার সত্যি প্রচণ্ড খারাপ লেগেছে। তো এরপরে আমরা যদি কথা বলি, আজকে ইস্টবেঙ্গলের খেলা দুপুর 3টে থেকে ঘরের মাঠে খেলা রয়েছে। আর সব থেকে কঠিন ম্যাচটা কিন্তু আজকে রয়েছে। ডার্বি ম্যাচ হয়ে গেছে সিএফএলের, কিন্তু সব থেকে কঠিন ম্যাচ যদি বলা হয় তো আজকে মুখোমুখি হচ্ছে তারা ভবানীপুরের সঙ্গে। দুটো দলেরই কিন্তু পয়েন্ট সংখ্যা সমান, 7 ম্যাচে 19 পয়েন্ট করে পেয়েছে। কিন্তু ইস্টবেঙ্গলের গোল ডিফারেন্স ভালোর জন্য ইস্টবেঙ্গল 1 নম্বর জায়গায় রয়েছে। আর অপোনেন্ট দলে যেরকম প্লেয়ার রয়েছে, জিতেন মুর্মু, সৌরভ দাস, দীপ সাহা, যে ইস্টবেঙ্গলে গত বছর পর্যন্ত ছিল, প্রচুর এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে। আজকে কিন্তু 3 পয়েন্ট ইস্টবেঙ্গলকে পেতেই হবে, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে। কারণ বাদবাকি দলগুলোর থেকে সব থেকে কঠিন দল ভবানীপুর। আর যেটা ব্যাপার হচ্ছে আজকে
বেশ কিছু প্লেয়ারকে আমরা দেখতে পেতে পারি। তার মধ্যে প্রথম যেটা প্লেয়ার হচ্ছে সায়ন কিন্তু অনেক অংশই ফিট রয়েছে। কোচ যদি মনে করে সায়নকে ব্যবহার করবে। বাদবাকি অনেক প্লেয়ারই সুস্থ হয়ে উঠেছে, যাদের হালকা ইনজুরি ছিল তারাও সুস্থ হয়ে উঠেছে। আজকে একদম শক্তিশালী কিন্তু একটা দল নামাবে ইস্টবেঙ্গল। আর ম্যাচ আগের দিনের ম্যাচ নাকি যেটা জি24 ঘন্টার টিভি চ্যানেল সেখানে দেখানো হয়নি, তো এটা আমিও নিজে খেয়াল করেছি, দেখানো হয়নি। ওয়াইটি চ্যানেলে দেখানো হয়েছিল। তো ওয়াইটি এবং টিভি চ্যানেল দুদিকেই নজর রেখো, যদি না দেখায় তো ওয়াইটিতে তো দেখাবেই, অসুবিধা নেই। তো সেই দিকে কিন্তু নজর রেখো। আর এরপর যে ব্যাপারটা, যে আজকে কি আনোয়ার আলী আসবে মাঠে, দেখো আমি যখন ভিডিও বানাচ্ছি এখন প্রায় 11:50 বাজে, এখনও পর্যন্ত আমি কোনো রকম আপডেট পাইনি যে আনোয়ার আলী আসবে। তার মেডিকেল টেস্ট হতে হতে অনেকটাই সময় লেগে যাবে, আরও কিছু কাজ বাকি রয়েছে সেগুলো হবে। তো তারপরে আনোয়ার আলী আসবে কি না 100% আমি বলতে পারছি না। এলে যারা মাঠে যাচ্ছে তারা তো দেখতেই পাবে, না এলেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই। তো এটা গেল নেক্সট আপডেট। এরপরে আমরা যদি চলে আসি ইস্টবেঙ্গলের এএফসি ম্যাচে, দিমি নন্দদের নিয়ে কিন্তু পরিকল্পনা সাজাচ্ছে ইস্টবেঙ্গল। যাদের ইনজুরি রয়েছে, অনেক জায়গা থেকে আজকে শুনতে পাচ্ছ তারা খেলবে কি না সেই নিয়ে ডাউট রয়েছে, তাদের নিয়ে কিন্তু পরিকল্পনা তৈরি হচ্ছে। কালকে ক্লোজ ডোর অনুশীলন ছিল, সেখানে মানে বিশেষ সূত্র মারফত কিন্তু আমি কিছু জিনিস জেনেছি, সেগুলো বলা বাইরে উচিত নয়। হ্যাঁ, হালকা রিকভারি সবাই করছে, তাদের তো পরিকল্পনার মধ্যে রাখা হয়েছে, চিন্তার কোনো কারণ নেই এখনও পর্যন্ত। পরে যদি চিন্তার কারণ হয় বলে দেবো, এখন পর্যন্ত চিন্তার কোনো কারণ নেই তাদের, মানে এবং ডিমি সবাই ফিট রয়েছে। এছাড়া লাইভ নিয়ে অনেকে জানতে চাইছিল, তো এতদিন আমরা যেটাই জানতাম সেটাই তোমরাও জানতে, যারা জানতে না প্রচুর মেসেজ করেছো, আমি কিন্তু আমার কাছে আপডেট ছিল না, বলবো কী করে, যে ফ্যান কোডে লাইভ দেখানো হবে এবং সেখানে সাবস্ক্রিপশনের বিনিময়ে। কিন্তু ফ্যান কোডে এই সমস্ত কোয়ালিফিকেশানের যে ম্যাচগুলো রয়েছে সেইগুলো কিন্তু দেখানো হবে না, সরাসরি গ্রুপের ম্যাচগুলো দেখানো হবে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চেষ্টা করছে যদি কোনো টিভি সংস্থার সঙ্গে যোগাযোগ করে টিভিতে দেখানো যায় তাহলে কিন্তু ভালো। খুব সম্ভবত সেটা জি24 ঘন্টা হতে পারে, অফিসিয়াল নয়, অফিসিয়াল হলে জানিয়ে দেব। আর যদি না হয় ইস্টবেঙ্গলের অফিসিয়াল যেগুলো প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুক বা ওয়াইটি, সেখানে তোমরা লাইভ দেখতে পাবে, এরকমই পরিকল্পনা রয়েছে। যদিও এখনও অফিসিয়াল কিছু হয়নি, অফিসিয়াল হয়ে যাবে আশা করা যাচ্ছে আজকের মধ্যেই বা কালকের মধ্যেই তোমরা জানতে পেরে যাবে। আর যত সম্ভব মাঠে যাও, কারণ আলটি নাসির দলটাকে দেখে মনে হবে যে কি কোনো ব্যাপার নয়, প্রচুর কঠিন প্রতিপক্ষ। তো সেই নিয়ে কিন্তু আবারও আলোচনা করব যে আলটি নাসিরকে হারাতে গেলে কি পরিকল্পনা করতে হয়, আজকেই সেই আলোচনাটা হবে। আর আরও কিছু অনেক আপডেট রয়েছে, পরপর সেগুলো দেব। আর যেটা বারবারই বলছি যে জিনিসগুলো হচ্ছে মাঠের বাইরে সেগুলো বন্ধ হওয়ার দরকার। সাংবাদিকদের উপর চড়াও হওয়া, ডার্বি ম্যাচের পর মানে নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়া, এইগুলো কিন্তু খুব বাড়ছে। এই বাড়াগুলোকে কিন্তু বন্ধ করতে হবে। সকলে সতর্ক থাকো, সকলে কিন্তু এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করো। কোনো জায়গায় ঝামেলা অশান্তি দেখলে সেই জায়গায় প্রতিবাদ করো, তাহলে কিন্তু এগুলো কমবে। তো যাই হোক, এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।